আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সাধারণত একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত করার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে, কবে থেকে বৃষ্টিপাত হতে পারে, এছাড়া আজ বুধবার 27 নভেম্বর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা প্রথমে নজর রাখছি স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণের উপকূলীয় বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেল মেঘের আনাগোনা। এই মেঘগুলি কিন্তু ঘূর্ণিঝড় থেকে আসা মেঘ, মূলত সামান্য মেঘের আনাগোনা কিন্তু দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকারে মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। তবে এই মেঘ থেকে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তবে মূলত আগামী 28 থেকে 1 ডিসেম্বরের মধ্যে দক্ষিণের খুলনা, বরিশাল, চট্টগ্রাম 3 থেকে 4 দিনের মধ্যে এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো এছাড়া আজকের আবহাওয়ার পরিস্থিতি, রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে আংশিক মেঘলা নিয়ে। রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশে পরিষ্কার থাকবে। দক্ষিণাঞ্চলের আকাশে কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে। তবে বর্ষাকাল থেকে কিছুটা মেঘের আনাগোনা কিন্তু শুরু হতে পারে। এবং আমরা যদি যাই পরবর্তী, আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী 4 দিনের মধ্যে দেশের দক্ষিণের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এরই মাঝে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা এক নজর আপনারা একটু দেখুন। এখানে দেখা যাচ্ছে পিরোজপুর অঞ্চলে, এখানে পিরোজপুর, তারপর বরিশাল এই এলাকার দিকে, তারপর কলাপাড়া এই অঞ্চলে, তারপর পথরঘাটা, মঠবাড়িয়া সহ মংলা, শিবনগর, জিয়ানগর, মির্জাগঞ্জ, এখানে বেশিরভাগ এলাকায়, লালমোহন, দেখুন চরপেশন, বুরহানুদ্দিন এবং হাতিয়া এই এলাকা থেকে শুরু করে এখানে অনেক এলাকায় পরবর্তী 4 দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পরবর্তী 4 দিনে দ্বাদশতলী, বিলাইছড়ি, চট্টগ্রাম এখানে দেখুন অনেক এলাকায় বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে। কিছু এলাকায় হালকা, কিছু এলাকায় বেশি, এরকম বালুচড়া, হাটহাজারী, পটিয়া সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আনোয়ারা, সাতকানিয়া, তারপর কুতুবদিয়া, চকরিয়া এই সকল এলাকায় কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং পাহাড়ি এই এলাকাগুলোর উপর রাজস্থলী, রঙ্গাছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি থেকে শুরু করে লংগদু, তারপর এদিকে একেবারে দক্ষিণ অঞ্চল মহেশখালী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। একেবারে দক্ষিণের এখানে গছাবা অঞ্চলের জিয়ানগর, মাজিলপুর, তারপর এদিকে দেখুন নামখানা অঞ্চল, হালদিবাড়ি, গঙ্গাসাগর এই সকল এলাকায়, হালদিয়া এবং খন্তাই, এখানে দেখুন দীঘা এই অঞ্চল দিয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো মূলত পরবর্তী 4 দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসেনি এখনও। রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গ সহ এখানে সকল জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। তখন আপাতত বৃষ্টিপাতের সতর্কতা পাওয়া যায়নি। একেবারে ঘূর্ণিঝড়ে হাত ধরে বঙ্গোপসাগরে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বর্তমানে 1 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। তো ধীরে ধীরে সতর্ক সংকেত কিন্তু আরও বাড়াতে পারে এবং এখানে মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে এবং প্রচণ্ড ঝড় বইতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।